নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো আসলে গত দুদিন ধরে কিন্তু থেমে থেমে নোয়াখালীতে কখনো হালকা, কখনো মাঝারি এবং কখনো ভারী ধরনের বৃষ্টিপাত হয়েছে। তো আমি একটু জানিয়ে রাখি যে গত আগস্ট মাসের ২০ তারিখ নোয়াখালীতে আসলে যে বা ফেনী থেকে বানের পানি এসে এবং অতিমাত্রায় বৃষ্টির কারণে যে বন্যা দেখা দেয়, সেই বন্যার কারণে পরবর্তী যে সৃষ্ট জলাবদ্ধতা সেটা কিন্তু এখনও অব্যাহত রয়েছে। তো আমি একটু জানিয়ে রাখি, নোয়াখালীর যে উত্তরের উপজেলাগুলো রয়েছে সোনাইমুড়ি, চাটখিল এবং বেগমগঞ্জ, এই তিনটি উপজেলার কিন্তু এখনও সব কয়টি ইউনিয়নের প্রতিটি রাস্তা এবং বাড়ির সড়কে কিন্তু পানি রয়েছে। তো মানুষজন যেটি বলছে যে আসলে এখনও বিভিন্ন গ্রামীণ সড়কে কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি রয়েছে এবং কোথাও এর চেয়েও বেশি পানি আছে। এছাড়া জানিয়ে রাখি, সেনবাগ, কবিরহাট এবং সদরের বেশ কয়েকটি এলাকা কিন্তু এখনও পানিবন্দী। বিশেষ করে সদরের নেয়াজপুর ইউনিয়ন, কবিরহাটের নরোত্তমপুর, সন্দলপুর এবং এদিকে কোম্পানিগঞ্জের যে চরহাজারি ইউনিয়ন, সেখানেও আমরা বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখেছি। তো মানুষজন যেটি বলছে যে আসলে ধীরে এই যে বন্যা পরবর্তী যে জলাবদ্ধতা সেটি দীর্ঘ হওয়ার কারণে আসলে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়েই চলছে। একটু জানিয়ে রাখি যে জেলার বন্যার সময় এবং বন্যা পরবর্তী পানি নেমে যাওয়ার পরপর যে মানুষজন যাদের বাড়িঘর ভেঙে পড়েছিল তাদেরকে কিন্তু এখনও পুনর্বাসন করা হয়নি বলে আমরা অভিযোগ পেয়েছি। তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে পুনর্বাসন করার জন্য যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সেগুলো কিন্তু তারা এখনও সার্ভে করার কাজ করছেন এবং এই কাজ সম্পূর্ণ হওয়ার পরপরই কিন্তু যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদেরকে পুনর্বাসন করার কার্যক্রম হাতে নেওয়া হবে। তো এছাড়া জানিয়ে রাখি, জেলার এখনও বিভিন্ন উপজেলার কিন্তু পানিবন্দী হয়ে আছে প্রায় ১০ লাখের মতো মানুষ। তো জেলা প্রশাসকের সবশেষ তথ্য মতে এখনও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে কিন্তু ২,০০০-এর মতো মানুষ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো মানুষজন আসলে বরাবর মতোই বলছে যে আসলে বন্যা পরবর্তী যে সময়টুকু, সেই সময়টুকুতে আসলে বেশ কয়েকটি খাল কিন্তু জেলা প্রশাসকের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে খালের উপর অবৈধ স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে, যার ফলে কিন্তু আসলে বেশ কয়েকদিন পানি নেমেছিল এবং জলাবদ্ধতা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু এখন আবার যে বৃষ্টি শুরু হওয়ার কারণেই কিন্তু বিভিন্ন জলাবদ্ধ এলাকাগুলোতে আবারও পানি বাড়তে শুরু করেছে। তো মানুষজন বরাবরের মতোই বলে আসছে যে আসলে যে খালগুলো পরিষ্কার করা হয়েছে, বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এছাড়া বিভিন্ন স্থানে কিন্তু এখনও যে খাল রয়েছে অনেকগুলো খাল কিন্তু দখল হয়ে আছে এবং বিভিন্ন খালের উপর যে অবৈধ কালভার্ট, সেই কালভার্ট নির্মাণ করা হয়েছে, এগুলো যদি আসলে দ্রুত সময়ের মধ্যে ভেঙে না দেওয়া হয় এবং খালগুলো পরিষ্কার না করা হয়, তাহলে এই জলাবদ্ধতা পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ হবে এবং আরও দীর্ঘ হবে। কেশবপুর মানুষের দুঃখ কষ্ট বেড়েই চলেছে, নানা দুর্ভোগে তাদের দিন কাটছে। প্রতিদিন তারা একটি স্বপ্ন দেখে, কখন পানি কমে, কখন তাদের জলাবদ্ধতা দূর হয়। তারা প্রতিদিন একটি চিহ্ন দিয়ে রাখে এবং পরের দিন সেটি পরীক্ষা করে দেখে পানি কমেছে কিনা। কিন্তু তারা প্রতিদিনই হতাশ হচ্ছে, পানি কমছে না, বরং প্রতিদিন কোনো কোনো ক্ষেত্রে পানি বেড়ে যাচ্ছে। বিশেষ করে অভয়নগর এবং মনিরামপুরের যে জলাবদ্ধতা সেটির কোনোভাবেই উন্নতি হচ্ছে না। নদী দিয়ে পানি অপসারিত হলেও আসলে পানি, স্থানীয় যে পানি সেটি কমছে না। উপর থেকে যে পানি আসে, অর্থাৎ যশোর সদর এবং জিগরগাছার যে পানি আসে নদী দিয়ে, সেই পানি কমছে কিন্তু তাদের কষ্টটি কমছে না। তবে আসার খবর হচ্ছে, কেশবপুর উপজেলার কয়েকটি স্থানীয় খোঁজ খবর নিয়ে আমরা জেনেছি যে প্রতিদিন ১ থেকে ২ ইঞ্চি করে পানি কমছে এবং সেখানে আসার আলো জেগেছে। তবে এখনও পর্যন্ত মানুষের যে বাড়িঘরে পানি সেটি রয়েছে, রাস্তাঘাট তলিয়ে রয়েছে এবং মানুষের যে অবর্ণনীয় কষ্ট, সেই কষ্টে তারা ভুগছেন। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি যে সামান্য পানি কমলেও স্থায়ীভাবে জলাবদ্ধতার আশঙ্কা তারা করছেন এবং তারা বলছেন দীর্ঘদিন পানি থাকার কারণে পানি পচে আসলে নানা ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়েছে এবং পানি দিয়ে তারা বেশি সময় হাঁটতে পারছে না, তাদের পা চুলকানো সহ নানা রকম অসুবিধায় তারা পড়ছেন। সব কিছু মিলে এক অবর্ণনীয় কষ্টের মধ্যে বসবাস করছেন যশোরের ৩ উপজেলার জলাবদ্ধ মানুষ।